আর ৫০টার বেশি রাজনীতিক দল তাদের প্রার্থী দিয়েছে ইলেকশনে। একটা গুড নিউজ হচ্ছে যে আপনারা দেখেছেন যে ২৯ তারিখে ছিল নমিনেশন ফাইলিংয়ের লাস্ট ডেট। তো নমিনেশন ফাইলিং নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ধরনের কোথাও বিশৃঙ্খলা আমরা দেখি নাই, কোনো ক্ল্যাশ, কোনো ভায়োলেন্স দেখি নাই। হ্যাঁ, এবং নমিনেশন যে খুব কম পড়েছে তাও না, প্রতি কনস্টিটিউয়েন্সি অনুযায়ী গড়ে ৮ জনেরও বেশি পার্টিসিপেন্ট ক্যান্ডিডেট আছেন। অর্গানাইজ করতে পারবে, ভালো একটা নির্বাচন উপহার দিতে পারবে। আমরা আশা করছি এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে, ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি, ক্রেডিবল, ইনক্লুসিভ, আপনি ফেস্টিভ সবই। আমরা মনে করছি যে এটা একটা, এবং শুধুমাত্র তো পার্লামেন্টারি ইলেকশন না, গণভোটেও সেটা, এবং আমরা মনে করছি যে খুবই রেকর্ড পরিমাণ টার্ন আউট থাকবে, এবং সেই অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার, সিকিউরিটি অবশ্যই একটা, অনেকে এই কথাগুলো বলেন, এটা নিয়েও বারবার মিটিং হচ্ছে। আমাদের তরফ থেকে হায়েস্ট অ্যাটেনশন দেওয়া হয়েছে এই বিষয়ে। আমরা মনে করি বাংলাদেশের ভোটাররা যথেষ্ট অ্যাওয়ার আছে গণভোটের বিষয়ে, তারা জানেন। অনেকে এই তাদেরকে আন্ডারমাইন করতে চান, কিন্তু আমরা জানি তারা খুব ভালো হয়। এখন বাংলাদেশের 90% লোকই যারা আন্ডার এজ তারা ছাড়া সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করেন, অনেকেই ইউজ করেন, এবং তারা দেখেন যে, এবং ফলে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটা পুরোপুরি সবাই দেখছেন যে কীভাবে গণভোট দিতে হবে, কী কোন ইস্যুগুলো নিয়ে গণভোটগুলো হচ্ছে, পুরো জিনিস। আমি গ্রামে নিজে গিয়েছি, আমি দেখেছি যে, আর সবাই তো এটাকে একটা প্যাকেজ হিসাবে দেখছেন যে এটার পক্ষে কি নাকি বিপক্ষে, আপনার কি রিফর্মের পক্ষে নাকি রিফর্মের বিপক্ষে, তো সেইভাবেই তারা নিচ্ছেন। এরকম বাইরের দেশে আরও অনেক, এখানে তো 4টা কোশ্চেন, অন্যান্য অনেক দেশে আছে যে অনেক বেশি কোশ্চেন থাকে। আর আমাদের এখন তো লিটারেসি রেট আরও বেশি। আপনি জানেন বাংলাদেশের লিটারেসি এখন রেট হচ্ছে এখন ক্লোজ টু 80%। তো যেটা আমাদের প্রথম যখন গণভোট হয়, আমার যেটা জানা মতে 1977-এ 27%, ওই সময় আমাদের লিটারেসি রেট ছিল 27%। তো আমরা আশাবাদী মানুষ আরও জানবেন, আরও আমাদের হাতে এখন পর্যন্ত 41 দিন আছে। তো উই হোপ সবাই এই বিষয়ে, আর সরকারও এই অ্যাওয়ারনেস রেইজিংয়ের জন্য যথেষ্ট কাজ করছেন। ভোটের গাড়ি পুরো সারা বাংলাদেশে ঘুরছে, তারা 68টা ডিস্ট্রিক্ট এবং 300টা উপজেলায় যাবে। আমরা আশা করছি যে মানুষের 64টা ডিস্ট্রিক্ট এবং 300 উপজেলায় যাবে। আমরা আশা করছি তাদের অ্যাওয়ারনেস থাকবে। আর গণমাধ্যম আপনারাও খুব ফ্যান্টাস্টিক কাজ করছেন, আপনারা প্রায়ই এটা নিয়ে রিপোর্ট করছেন গণভোট নিয়ে, এবং আপনাদের মাধ্যমে অনেকে এই বিষয়টা আরও ভালোভাবে জানছেন।